পুতুলের অন্নপ্রাশনের প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই পছন্দ করেছো। আজকে আমি তোমাদের সাথে পুতুলের অন্নপ্রাশনের বাকি মুহূর্তগুলো শেয়ার করব। সবাই মিলে ভবনে যাওয়ার পর প্রথমেই আমি পুতুলকে নিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নিই। ওর অন্নপ্রাশনটা হয়েছিল ভারতী ভবনে, আর এই ভবনে যেহেতু আগের দিন একটা রিসেপশন হয়েছিল, তাই আমাদের ডেকোরেশনের কাজগুলো কিন্তু একদম সেদিন সকাল থেকেই শুরু হয়েছিল। ওর স্নানের অনুষ্ঠানটা যেখানে হবে সেই ব্যাকড্রপটা হয়ে যাওয়ার পর আমরা ওখানে ফটোশ্যুট করে নিই, আর তারপরেই আমরা সবাই মিলে চলে যাই জল ভরতে। শিববাড়ি থেকেই ওর স্নানের জলটা আনা হয়েছিল। আমরা কিন্তু সেদিন সবাই মিলে লাল শাড়ি পরেছিলাম সকালে। ভিডিওর ক্লিপস খুব একটা নেওয়া হয়নি, তবে আমি যেটুকু নিয়েছি তোমাদের সাথে আমি বলেছিলাম সবটা শেয়ার করব। সবাই মিলে কুয়ো থেকে ওর জন্য স্নানের জল ভরে নিচ্ছিল, আর আমি সেই ফাঁকেই সেই ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। শিব মন্দিরের কোনো ভিডিওই আমি নিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো হয়েছিল। এরপর এখান থেকে জল নিয়ে আমরা সবাই আবার টোটো করে ভবনে ফিরে আসি। পুতুল এই টাইমটাতে ওর বাবার কাছেই ছিল। ফিরে এসে দেখি জেঠু চলে এসেছে। জেঠু ওকে একটা উপহার দেয়, আর সেটা কিন্তু নিজে হাতে ওকে পরিয়ে দেয়। এটা হবে না, আমি আগেই বুক করে রাখলাম, বুঝছো? কোনো রকম ব্লাড কানেকশন না থাকলেও এই জেঠু বম্মা কিন্তু আমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে আছে। এরপর আমরা সবাই মিলে ওর স্নানের জায়গাটাতে চলে যাই, আর এখানে কিন্তু আমি বলে রেখেছিলাম যে ওর স্নানের আগে ওর ওপর একটু পুষ্পবৃষ্টি করব। সেদিনও এত লোকজন দেখে একটু ঘাবড়েই গেছিল। প্রথম একা বসেছিল ঠিকই, কিন্তু তারপর আর একা বসে থাকতে পারিনি। অগত্যা আর কোনো উপায় না পেয়ে আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম, আর তারপর সবাই মিলে ওর ওপর পুষ্পবৃষ্টি করেছিল। হঠাৎ করে পুতুল কিন্তু এত কিছু দেখে একটু কনফিউজডই হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে ওখানে একটু নাচানাচি করছিলাম, আর তারপর সবাই মিলে আবার একবার পুষ্পবৃষ্টি করেছিল ওর উপর, কারণ ফটো ভালো আসেনি। আর সেই টাইমে পুতুল যে কান্না ধরলো, এই কান্না ওর কিন্তু আর থামেনি। আসলে হঠাৎ করে এত লোকজন, এত কিছু, ও কিন্তু এটা নিতে পারছিল না। এই দিনটা নিয়ে আমরা দুজন কিন্তু অনেক দিন ধরে অনেক রকমভাবে প্ল্যান করেছিলাম, আর আমরা কিন্তু সেই প্ল্যান মতোই সব কিছু করেছিলাম। পুতুলের ড্রেস থেকে শুরু করে ডেকোরেশন কীরকম কী হবে সবটা কিন্তু আমরা দুজনে মিলেই ঠিক করেছিলাম। বেসিক্যালি বাচ্চাদের অনুষ্ঠান যেগুলো হয় সেগুলোতে কিন্তু বেলুন দিয়ে সাজানো থাকে, তবে আমরা ভেবেছিলাম পুতুলের অন্নপ্রাশনের সব কিছুই কিন্তু হবে রিয়েল ফ্লাওয়ার দিয়ে। ওর সাজের সাথে মানানসই হিসেবে আমরা কিন্তু সেদিনের আমাদের পোশাক হিসেবে আমাদের বিয়ের বেনারসি আর ওর বিয়ের পাঞ্জাবিটাকেই রেখেছিলাম। যাই হোক, আমাদের ফটো সেশন শেষ হয়। এরপর কিন্তু পুতুলের মাথায় জল ঢালা হয়, আর যেহেতু ঠান্ডার দিন ছিল তো সবাই বলছিল পুরোপুরি জল ঢালার কোনো দরকার নেই, শুধু নিয়মটা রক্ষা করলেই হয়ে যাবে। আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো পুতুল কিন্তু এগুলো একদম নিতে পারছিল না, ও ভীষণ কান্নাকাটি করছিল। তারপর কোনো রকমভাবে একটু জল ঢেলে ওর স্নানের অনুষ্ঠানটা আমরা শেষ করি, আর এরপরেই আমরা চলে যাই ওর মেইন অনুষ্ঠান, মানে ওর মুখে ভাতের অনুষ্ঠানে। ওর স্নানের অনুষ্ঠানটা যেখানে হয়েছিল সেটার ব্যাকড্রপটা কেমন সাজানো হয়েছিল সেটা একবার তোমাদের সাথে শেয়ার করছি। এরপর ওর মুখে ভাতের অনুষ্ঠানটা যেখানে হবে সেটার ব্যাকড্রপ শেয়ার করছি। এখানে একটা জিনিস খুব মিসিং। এখানে আমি চেয়েছিলাম সমৃদ্ধির মুখে ভাত লেখা থাকবে, কিন্তু সেটার হয়ে ওঠেনি। এরপর আমি পুতুলকে রেডি করিয়ে দিই, আর পুতুল কিন্তু তখনও ভীষণ কান্নাকাটি করছিল। বাচ্চাদের মুখে ভাতের টাইমে নাকি মাদেরকে সেখানে থাকতে নেই, আর এই নিয়মটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। এই যে পুতুল এত কান্নাকাটি করছিল, এই টাইমটাতে যদি আমি ওখানে থাকতাম তাহলে হয়তো ওর কান্নাটা থামাতে পারতাম। যাই হোক, ওকে আবার কোলে নিয়ে শান্ত করানোর চেষ্টা করছিল সবাই মিলে। এরই ফাঁকে আমি বলেছিলাম যে চল, আমি আর বসে থেকে কি করব, রাজুকে বলেছিলাম যে আমার কয়েকটা ফটো তুলে দে। বাইরে কয়েকটা ফটো তুলে নেওয়ার পর আমরা সবাই মিলে চলে যাই খাবারের ওখানে। রাতে যেগুলো আইটেম হবে সবগুলো রান্না কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছিলো, আর যেহেতু আমাদের ভেজ আর নন ভেজ দুটোরই আয়োজন ছিল, তো সব মিলেই কিন্তু বেশ ভালোই হয়েছিল ব্যাপারটা। এখানে বাড়ির সবাই মিলে খাওয়ার দাওয়ার পরিবেশন করছিল, আর আমি ওদিকে দেখছিলাম যে রাতের আয়োজনগুলো কত দূর হলো। এই পুরো আয়োজন কিন্তু বাবা আর মামারা দুজন মিলে নিজে বাজার করেছে, সব কিছুর দায়িত্ব কিন্তু দুজনে মিলেই নিয়েছিল।
এদিকে দুপুরের খাবার দাবার মাসি মেসো সবাই মিলে পরিবেশন করছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আবার চলে আসি পুতুলকে নিয়ে ফটোশ্যুট করতে। এরপরও কিন্তু পুতুলের অনুষ্ঠান এখনও শেষ হয়নি, মানে এই যে ফটোশ্যুট হয়ে গেল তারপরও কিন্তু পুতুলকে নিয়ে আবার সবাই মিলে মন্দিরে নিয়ে গেছিল। সেখানে আর আমি যেতে পারিনি, আর আমি কিন্তু কোনো ভিডিও নিতে পারিনি সেগুলো। তবে বাকি অনুষ্ঠানগুলো বেশ ভালোই হয়ে গেছিলো। পুতুল যেহেতু মাঝে একটু ঘুমিয়েও নিয়েছিল, তাই ও কিন্তু এখন বেশ খুশ মেজাজে ছিল। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো পুতুল কতটা খুশ মেজাজে আছে, আর ওর বাবার সাথে কিন্তু বেশ হাসি খুশিভাবেই ফটোগুলো তুলছিল। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। পুতুলের অন্নপ্রাশনের বাকি পার্টসগুলো আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।